প্রত্যেককে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আরপিএফ যাদের যাদের এক্সাম আছে, মানে আরপিএফ তো আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমি ওইটাই এখন ভুল করছি। কারণ আমি আরপিএফটা যদি আগের থেকে মানে পড়াশোনাটা স্টার্ট করতাম, আমাকে এটা আমার একজন বলেছিল, একটা ফ্রেন্ডস, যে তোর আরপিএফ আছে, তুই আরপিএফটার জন্য পড়, যেহেতু এখন এক্সামও হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। তাহলে সেইভাবে আমি মানে পড়াটা শুরু করি আরপিএফের। আরপিএফের আমি যদি মোটামুটি 2-3 মাস আগের থেকে পড়তাম, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, আর স্টেটে মানে সেন্ট্রালে আলাদা। আর পিএফের তো একটু লেন্দি লেন্দি দেয়, ম্যাথ জিআই। আর যেহেতু তোমরা সবাই বলছো এবার জিডিতেও দিয়েছে মোডারেট কোয়েশ্চেন, তাহলে আর পিএফও মোটামুটি ভালোই মোডারেট কোয়েশ্চেন থাকবে। তাহলে আমি যদি আর কিছুদিন আগের থেকে মানে প্রিপারেশনটা নিতাম আরপিএফের মোটামুটি আরও 2-3 মাস আগের থেকে, আমার তো এই হলো 20-25 দিন পড়ছি আমি আরপিএফের। ফার্স্ট মক টেস্টটা জেনে দিয়েছে সেই দিন থেকে, সেটা এখন মনে হচ্ছে যে ভুল করলাম। যাই হোক, আর কিছু করার নেই, যা আবার হবে। এক্সাম এক্সামের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশনে সেখান থেকে দেখে নেবে তোমাদের যাদের যাদের আছে। আমার 6 তারিখে দিয়েছে, আর 6 তারিখে স্যার দিয়েছে আবার থার্ড শিফটে। সেটা এমন আর কোথায় সেন্টার দেয় সেইটাই ভাবার। মানে থার্ড শিফটে দিয়েছে দুর্গাপুরে দিয়েছে, আমাদের কাছে, আমাদের এখান থেকে 80 কিলোমিটার দুর্গাপুর। কিন্তু সে হলো থার্ড শিফটে দিয়েছে, মানে বাড়ি আসার আমার সেদিন আর উপায় নেই, আমাকে ওইখানেই থাকতে হবে। যাই হোক, দেখা যাক। আর মোটামুটি প্রিপারেশন তোমাদেরও ভালোই চলছে আশা করছি। প্রথমের যে মক টেস্টগুলো আমি দিচ্ছিলাম আরপিএফের, সেগুলোতে মোটামুটি আমার স্কোর ঠিক আসছিলো, 85-88 আসছিলো। এখন এইবারে যে মক টেস্টগুলো দিচ্ছি, এখন মানে আমি বাড়িতেই আমার মানে প্রেশার নিয়ে ফেলছি প্রচণ্ড মক টেস্ট দেওয়ার সময়। তার জন্য স্কোরটা কম চলে আসছে, বিরাফি তিরাফি চলে আসছে, আর প্রচণ্ড ভুল যাচ্ছে। যেগুলো সিলি মিস্টেক করছি তোমাদের দেখাবো, মক টেস্টে তোমরা শেষ পর্যন্ত দেখাও। আর যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনো জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি ডিসক্রিপশনে, সেইখানে একবার দেখে এসো তোমরা কী কী দেওয়া আছে। টেলিগ্রামে গিয়ে এবার দেখে আসো কী কী পিডিএফ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে এবার দেখে আসো কী কী দেওয়া আছে। সব ফ্রিতে দেওয়া আছে, তোমাদের কীরকমভাবে ফ্রিতে দেবে না, যেগুলো দিয়ে রেখেছি। তোমরা একবার জয়েন হয়ে গিয়ে দেখে এসো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, জয়েন হয়ে গিয়ে দেখে এসো। যদি মনে হয় জয়েন হওয়ার আছে তাহলেই জয়েন হবে, একবার গিয়ে দেখে এসো। কারণ এখন আমি ইজি ইজিগুলো সিলি মিস্টেক করছি প্রচণ্ড, সেটাই আমি ভাবছি এত সুন্দর কোশ্চেনগুলো সিলি মিস্টেক কীভাবে হতে পারে। মানে জিকেগুলো ইজি ইজিগুলো মিস্টেক করেছি, মানে এইটা আমি পেয়েছি 83 মতো। কিন্তু মক টেস্টে তোমাদের দেখাচ্ছি, এটা আমার 90 পাওয়া দরকার ছিল। এই যে মক টেস্টটা সিলি মিস্টেকে 8-10-7-8টা করেছি, 8-9টা। তোমরা প্র্যাকটিস অবশ্যই করবে, কারণ যদি একসাথে জমায়েত করে দাও, আমি এখন বুঝতে পারছি। এখন আমি ইংলিশ পড়েছিলাম, যে ভিডিও তোমরা যেটা দেখছো এখন, এইভাবে যদি তোমরা জমায়েত করে রেখে দাও, তখন পরে তোমাদের অসুবিধা হবে। কারণ আমি এটা দেখছি এখন, মানে আমার একটু অসুবিধা হচ্ছে। অনেক আগে রিভাইজ করেছিলাম, যেগুলো পড়া হয়নি সব ভুলে গেছি, বেশিরভাগ ভুলে গেছি। অপশান দেখলে হবে, কিন্তু তাহলেও গড়বড় করছে। তাই তোমরা প্র্যাকটিসটা ভালো করে করবে, যে যে দেখছো আমার ভিডিওটা। কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটা কথা আছে না, সেইটা হচ্ছে আসল ব্যাপার। কারণ প্র্যাকটিস না করলে আর আরপিএফের কাট অফ এইবার তো আকাশ ছোঁয়া কাট অফ যাবে। কারণ আমাদের জিডিতে ধরো 40,000 ভ্যাকেন্সি থাকে, আর ফর্ম ফিল আপ 50 লাখ হয়, 50-55 লাখ। আরপিএফে ভ্যাকেন্সি আছে 4,000, ফর্ম ফিল আপ হয়েছে 60 লাখ। 60 লাখ ফর্ম ফিল আপ, ভ্যাকেন্সি 4,000, মানে বুঝতে পারছি কোথায় কম্পিটিশন যাবে। আর কাট অফ হবে অল ইন্ডিয়া একটাই কাট অফ হবে, এইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আগে যেমন জোন ওয়াইজ কাট অফ হতো আমাদের কলকাতা জোনে, তাহলে একটু কাট অফটা কম যেত। এইবার একটাই কাট অফ, অল ইন্ডিয়া কাট অফ। আর ইউপি বিহারের ছেলে সব নামিয়ে দেবে একদম। একে তো 4,000 ভ্যাকেন্সি, আর অল ইন্ডিয়া একটাই কাট অফ আরপিএফের। এবারে মানে যে কম্পিটিশনটা হবে সেটা বলার কিছু নেই। মানে আর জিকে আছে 50, ওইখানে গোলমাল করছে। ম্যাথ গিয়ে ধরো 35-35, যারা জানো না। আর জিকে থাকে 50, মানে টোটাল 120। এইখানে হচ্ছে খেলাটা, আসল খেলাটা হবে। যাই হোক, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আমারও চলছে, দেখা যাক কী হয়। এখন মানে সে আগের মতন পড়ার এনার্জিটা নেই, দিন দিন পুরো মানে এনার্জি চলে যাচ্ছে, এনার্জি লেভেল। তোমরা রিভাইজ করবে, রিভাইজ আমি প্রচণ্ড জমা করে রেখেছি, দিয়ে রিভাইজ করতে আমার এখন মন যাচ্ছে না, মানে বই পড়তেই মন যাচ্ছে না। মাঝে মধ্যে মক টেস্ট দিই, আরপিএফের মক টেস্ট 1.5 ঘন্টার মক টেস্ট, 120টা কোশ্চেন, তার লাগে আমার দিতে বোরিং লাগে বাড়িতে। তার জন্য আমি 4-5টা মক টেস্ট দিয়েছি। যাই হোক, তোমরা মক টেস্ট দাও। আর তোমরা মক টেস্ট অনেকে বলছিলে কোথার থেকে দেবো, টেক্সট বুক হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ টেক্সট বুকের আগে কিছু নেই। যাদের যাদের নেই তোমরা নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। টেক্সট বুকের পাস প্রো পেয়ে যাবে, 500 টাকা একবার খরচ করো। তারপর দেখো মক টেস্ট, ডাব্লিউপি, কেপি, আরপিএফ, জিডি, যা মক টেস্ট, সিজিএল ফিজিএল যা দরকার সব পাবে তুমি টেক্সট বুক থেকে। তাই তোমরা টেক্সট বুকটা নিতে পারো, যাদের যাদের মনে হয় প্রয়োজন আছে নিতে পারো। টেক্সট বুক থেকে মক টেস্ট আমি বেশি দিই, তোমরা যারা জিজ্ঞাসা করছিলে। প্র্যাকটিস সেট থেকেও দিই, কারণ প্র্যাকটিস সেট থেকে ডাব্লিউবিকেপির কিছু মক টেস্ট দিই। আর জিডি, আরপিএফ এগুলো তোমার যেহেতু সিবিটি এক্সাম, তাই তুমি সেগুলো ওইখান থেকে দেওয়াটা তোমার বেস্ট হবে, টেক্সট বুক থেকে, আমি যতটা বুঝি। আর প্র্যাকটিস সেটগুলো আছে আমার লিলারের, দুটো আছে, মানে একটা ডাব্লিউপির একটা আছে, একটা কেপির আছে। লিলারের ক্র্যাক যেগুলো আছে ওগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু তুমি যদি ডাব্লিউবি কেপির প্রিপারেশন নিচ্ছ প্রপার,
তাহলে তুমি প্র্যাকটিস সেটটাই দিতে পারো, যেহেতু ওএমআর ওইখানে এক্সাম দেবে। বা আমি তোমাকে বলবো টেক্সট বুক তুমি নেবে, টেক্সট বুকে সব প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, ডাব্লিউপি, কেপি, জিডি। যেহেতু এখনকার দিন তুমি যদি এসএসসির কোশ্চেন না পড়ো তাহলে ডাব্লিউপি তো মানে অতটা সোজা নয়, কারণ প্রচণ্ড কম্পিটিশন হবে, এত কম্পিটিশন বলার কিছু নেই, আমার ধারণার বাইরে হবে। তাই টেক্সট বুকেই আমি মনে করি বেস্ট, কারণ আমার সবই আছে, যেহেতু আমি বই কিনতে পছন্দ করি। টেক্সট বুকও নিতে পারো তোমরা। চলো এবার তোমাদের মক টেস্টটা দেখায়, কারণ ইজি এত সিলি মিস্টেক করেছে আমি নিজেই লজ্জিত বোধ করছি, এই মক টেস্টটা সবচেয়ে খারাপ হয়েছে আমার। হচ্ছে 5 নম্বর মক টেস্টটা, আরপিএফ এর 5 নম্বর মক টেস্টটা। এইটা আমার স্কোর এসেছে 82.73। আমি যতগুলো মক টেস্ট দিয়েছি আজ পর্যন্ত বেশিরভাগ, তার মধ্যে এই মক টেস্টটা আমার মানে মোটামুটি খারাপ হয়েছে, কারণ আরও আগে দিয়েছিলাম সেগুলো এক দুটো খারাপ হয়েছিল, আরপিএফ ওগুলো অন্য ছিল। মানে এই মক টেস্টটা 5 নম্বরটা আমার সবচেয়ে খারাপ হয়েছে, কারণ ইজি ইজিগুলো এত, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, ইজি ইজি একদম সিলি মিস্টেক করেছি। কারণ আমার মনে হচ্ছিলো যেমন আমি এক্সাম সেন্টারে এক্সাম দিচ্ছি, মানে ওইরকমভাবে মক টেস্টটা আমি দিলাম, মানে ভয়ে ভয়ে দিলাম, তার জন্য আমার স্কোরটা একটু ডাউন হয়ে গেছে। দেখো এদিকে 19টা ভুল করেছি আমি, 89টা ঠিক আর 19টা ভুল, অনেকগুলো ভুল করে ফেলেছি এই মক টেস্টটাতে। 5 নম্বর মক টেস্টটা যে দেবে আমার কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হয়েছে। আর তোমরা টেক্সট বুক থেকে দিতে পারো, টেক্সট বুক থেকে যাদের নেই তোমরা ডাউনলোড করে ফার্স্ট মক টেস্ট আরপিএফ ফ্রি পাবে, ওইটা দেওয়া। সাবজেক্ট টেস্টগুলো দাও, লাইভ টেস্টগুলো দাও ফ্রিতে, ভিডিও করে দিয়েছি কীভাবে নেবে তোমরা, দেবে ফ্রিতে, সব দেওয়া আছে, ভিডিওগুলো দেখো। তোমাদের কিছু কোশ্চেন শেয়ার করে চলো, যেগুলো আমি মানে ভুল করেছি দেখো। এইটা বলছে পঞ্চায়েত রাজ নির্বাচন প্রতিষ্ঠাতা কোন, এইটা আবার রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার করে দিয়েছে। ইজি ইজি সিলি মিস্টেকগুলো একদম, যেগুলো আমি জানি। এটা 1931 আমি জানতাম, তারপর তো এটা ভুল করে দিয়েছি। সর্দার প্যাটেল আমি জানতাম, জওয়াহরলাল নেহরু হচ্ছে 1934-37 ফৌজপুর অধিবেশন, তারপর তো ভুল করে দিয়েছি। এটাও জানা ছিল কার্বনের জড়িত 4, কিন্তু এটাও ভুল করে দিয়েছি আমি। এইটা আমি আগে করেছিলাম মহাকর্ষীয় বলবান স্যার, কিন্তু তাও এটাও ভুল করেছি। প্রধান চিন্তা মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, এটাও আগে জানা ছিল, কিন্তু এটা নাহলে আমি মানছি যে ভুল যেত, এটা আমি লঘু মস্তিষ্ক ভেবেছিলাম হবে। এটা পারা উচিত ছিল অপশান দেখে যে জাতিগত হবে, কারণ এগুলো তো সব কাউন্ট হয় বাকিগুলো, কিন্তু এটাও ভুল করেছি। মানে ইজি ইজি এত ভুল করেছি ইজি ইজি। ডিউসটা মনে হয় আগে মানে 20-25 বার পড়েছি, যে লন টেনিস ডিউস, ক্রিকেটের সাথে ডিউস বলা হয় না, তাহলে সেই ডিউস করে দিয়েছি। মানে ইজি ইজিগুলো জিকে ইজি ইজি অনেক ভুল করে দিয়েছি, আর ম্যাথ ইজি ভুল গেছে। এইটা পূর্ণবর্গ বলেছে যে পূর্ণবর্গের সংখ্যা কোনটি, আর আমি এটা মানে এটা সবচেয়ে যেটা ক্ষুদ্রতম যাচ্ছে এইটা দ্বারা গুণ, সেইটা করে দিয়েছিল 16 হড়বড়িতে। এইটাও পারার ছিল এই যে, মানে ক্যালকুলেটিভ ছিল কিন্তু পারার ছিল। এইটা আমি কী ভেবেছি দেখো কোশ্চেন, তোমরা একটু দেখে বাদ আগে ভাবো কী হতে পারে। কার ট্রাক রাস্তা, চেয়ার টেবিল স্টুল, কোরিওগ্রাফার সম্পাদক ছুতার, শার্ট ট্রাউজার শাড়ি। এইটা তোমরা যারা যারা দেখছো আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কোনটা হবে আনসার, তোমাদের মাথায় কী খেলছে, তারপর আমি তোমাদের আনসারটা লিখে দেবো। যে দেখছো আমার কমেন্টে জানাও যে এটা আনসারটা কি, 8 নম্বর কোশ্চেন লিখে দেবে, যে 8 নম্বর কোশ্চেন 1 2 3 4। আর এইটা ভুল কেউ করে, এইটা ভুল করেছি দেখো, 82% করেছে ঠিক, কিন্তু আমি এটা ভুল করে দিয়েছি হড়বড়িতে। এই ক্রস চিহ্নটা থাকতো, তারপরে এইটা হতো, আমি সেইটা ক্রসটাকে নিচে করে দিয়েছি দেখো। মানে এইটা ক্রসটা নিচে হতে আর উপরটা ইয়ে হয়ে থাকে, আমি এটা ক্রসটা আগে করেছি, এটা নিচে শেষে করে দিয়েছি। মানে এই যেগুলো ভুল।